আজ আপনাদের 15তম ক্লাস। গত ক্লাসে আমরা দেখছি ইমেজ ট্রেস করা, সার্কেল লোগো, যা কিনা কয়েকটা দিন ধরে প্র্যাকটিস করছি। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। এরপর সিগনেচার লোগো ডিজাইন দেখাইছিলাম। সিগনেচার লোগো একটা কি দুইটা দেখাইছিলাম, এখন আমি আরও কয়েকটা দেখাবো। এরপর ফাইল সেভ এক্সপোর্ট, এটা মনে হয় আগেও দেখাইছি, আরও ভালোভাবে দেখাবো। এখানে এগুলো গত ক্লাসের বিষয় ছিল। আমি সিগনেচার লোগো আরও কয়েকটা আজকে দেখাবো। তারপর আজকে হচ্ছে টেলিগ্রামে আমার আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার, তারপর হচ্ছে ফন্ট, ভেক্টর, এগুলো সব কিছু আমি টেলিগ্রামের লিঙ্ক আকারে দিয়ে রেখেছি। ওখানে কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসও ভিডিও আকারে দেওয়া আছে। তো আপনাদের কম্পিউটারে বাসা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ওই বিষয়ে আজকের বিষয়, মানে ক্লাসের বিষয়। তারপর গ্রিড লোগো ডিজাইন দেখব। তো আমি প্রথমে আসি গত ক্লাসের রিপিট বিষয়। আমি প্রথমে নিউ ফাইল নিচ্ছি, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল আর্টবোর্ড, 300 ppi রাস্টার ইফেক্ট। তো স্কোয়ার একটা আর্টবোর্ড নিয়েছি। এবার আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে সিগনেচার লোগো ডিজাইনের চাহিদা সম্পর্কে। সিগনেচার লোগো ডিজাইন ওই রিলেটেড ডিজাইন একদম সহজ, আমরা সহজ ডিজাইন দিয়েই শুরু করছি। তো আমি যদি একটু গুগলে এসে সার্চ করি সিগনেচার লোগো, অনেক ধরনের ডিজাইন পাবো। এর ভিতরে আমরা কমপ্লেক্স ডিজাইনগুলো একটু ডিজাইন করার চেষ্টা করব। প্রথমে এটা অনেকটাই সহজ আছে, এটা দিয়ে শুরু করি। সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এই ডিজাইনটা কিভাবে করা যেতে পারে, এখানে লেখা আছে, এটা মেবি আর এইচ লেখা। তো আমি এন কে লিখছি, কারণ আমার নিজের নামে পড়ার চেষ্টা করছি। এন কে, খেয়াল করেন প্রথমে এন কে লিখে নিলাম এবং এটা বড় করে নিলাম সিলেকশন টুল থেকে। ভালো করে খেয়াল করেন, এদিকে মনোযোগী হন। এবার এটার আমরা সিগনেচার ফন্ট, সিগনেচার ফন্ট বলতে এই যে এই ক্যারেক্টার প্যানেলে আসলাম, এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। ক্যারেক্টার প্যানেলে আসার পরে এই জায়গায় অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে এই যে ফিল্টার চিহ্ন, এখান থেকে এই যে এটা স্ক্রিপ্ট ফন্ট। এবার আমি কিবোর্ড থেকে একটা একটা করে ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করব আর দেখবো আসলে কোন ফন্টটা ভালো দেখায়। এটা ওই লোগোর সাথে মেলে অনেকটা, তাই না? কিছু ফন্ট আছে, ওই ফন্টের এক্সট্রা অপশন থাকে, আমি ওইগুলো ওইরকম একটা ফন্ট বাছার চেষ্টা করছি। আচ্ছা, এটা দেখি। এবার টাইপ টুলে গেলাম, গিয়ে একটা সিলেক্ট করবো এইভাবে। এই যে এটা আছে, খেয়াল করেন এই ফন্ট আমি এটা সিলেক্ট করছি এভাবে ড্র্যাগ করে। এই ফন্ট আমি কিভাবে সিলেক্ট করছি, টাইপ টুলে থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে একটা ফন্ট সিলেক্ট করেছি। দেখছেন, মানে এটা একটা সিলেক্ট করলে নিচে কয়েকটা অপশন থাকে বিভিন্ন স্টাইলে। এটা সব ফন্টে হয় না, কিছু কিছু ফন্টে হয়। সিগনেচার কিছু কিছু ফন্টে হয়। এটা দেখি, এই যে এটা যদি আমার ডান দিকে দরকার হয় তাহলে এখান থেকে আমি সেটা নিতে পারবো, এটা বাম দিকে। এবার এটা এখান থেকে, এক একটার স্টাইল এক এক রকম। এই পুরো অপশন এখানে আছে। তো এখানে আমার মনে হয় এটাই ঠিক আছে। আর এদিকে ডান দিকের জন্য এই কেটার কিছু অপশন আমরা দেখি। আচ্ছা, আমি এটাই নিয়েছি। এই ফন্টের নাম হচ্ছে, অনেক বড় একটা নাম, আরিয়েট লাইন স্ক্রিপ্ট বোল্ড, আবার বোল্ড লেখা, স্ক্রিপ্ট বোল্ড, এটা হচ্ছে ফন্টের নাম। তো
তো আমি এরকম একটা ফন্ট নিয়েছি এবং এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আর একটু দেখে নিই ডিজাইনটা আসলে কেমন। এখানে দেখতে পাচ্ছি এরকম মাঝে RB লেখা হয়তো, আর নিচে হচ্ছে ফটোগ্রাফি লেখা। তো আমি নিচে গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারি। একটা এলিপস নিলাম, মিডিল অ্যালাইন করে নিলাম, এরপর স্ট্রোকে কনভার্ট করলাম। স্ট্রোকের থিকনেস একটু বাড়িয়ে দিচ্ছি, দেওয়ার পর এটা মোটামুটি এই পজিশনে রাখছি। দেখার পর এটার একটা কপি নিচ্ছি। কপি দেখি এটা কেমন দেখা যাচ্ছে। এটা একটু সাইড করে কাটা, তো দেখেন এটা সিলেক্ট করেছি। কোনটা? শুধুমাত্র স্ট্রোকটা সিলেক্ট করেছি। করার পর আমি সিজার টুলে যাচ্ছি। সিজার টুল দিয়ে জানেন আপনারা কাটা যায়। এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, আচ্ছা এই পজিশনে ক্লিক করলাম। করার পর এখানে এখন দুইটা পার্ট হয়ে গেছে, এই একটা আর এই একটা। তো কন্ট্রোল Z দিয়ে ব্যাক করলাম। এবার এইটার উপরে আমি টেক্সটটা লিখব। এটা তো পাথ, তাই না? এই যে বাঁকা যেটা স্ট্রোক, এটাকে পাথ বলে। তো আমি পাথের উপরে একটা ক্লিক করলাম। এবার এখানে লিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারি। এখন কথা হচ্ছে এই ফন্টটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট হয়ে যাচ্ছে। আমার এখানে দরকার নর্মাল ফন্ট, তাই না? এখানে দেখতে পাচ্ছি এটা নর্মাল একটা ফন্ট ইউজ করা। তো আমরা নর্মাল ফন্ট কিভাবে করব? এটা সিলেক্ট করে আমি এই অ্যারো চিহ্ন থেকে এখানে ক্লিয়ার অলে ক্লিক করব। তাহলে ওই যে ফিল্টার ইউজ করা ছিল, শুধুমাত্র স্ক্রিপ্ট ফন্ট ইউজ হচ্ছিল, ওইটা উঠে যাবে। এটা উল্টা অবস্থায় আছে। এটা সোজা করবেন কীভাবে? এই যে এখানে পাশাপাশি দুইটা হ্যান্ডেল, এই আলাদাভাবে যে অ্যারো হ্যান্ডেলটা আছে এটা ধরে উল্টায় দিবেন। আচ্ছা এটা না, এই মাঝেরটা। এরপর এই ফন্টের সাইজ বড় করছি, অল ক্যাপস করছি। এখানে দেখেন এই ডিজাইনার লেখাটা আসছে না, কারণ হচ্ছে এটুক সীমানা এটুক দেওয়া। এটা আমি বাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যকার দূরত্ব আমি 200 পিটি করে দিচ্ছি, আর একটু মোটা করছি, বড় করছি, ব্যাস। দেখেন এটা ছিল রোটেট করা। তো আমি চাইলে এইভাবে ধরে এটা রোটেট করে দিতে পারি, তাই না? এটা কঠিন কোনো কাজ না, সহজ কাজ, একদম সহজ। এটা পারবেন সবাই? আচ্ছা যদি সবার পিসিতে এই ফন্টটা ইনস্টল না থাকে, এই ধরনের ফন্ট, তাহলে আপনারা অন্যান্য ফন্ট দিয়েও মূল বিষয়টা বুঝলেই হবে। ওকে, আপনারা একটু করে দেখান এই পদ্ধতিতে। আর যাদের পিসিতে নাই ফন্ট, আমি ইনস্টল করছি, সবাই চেষ্টা করেন। আচ্ছা এটা সহজ একটা লোগো, এটা আমরা দেখলাম। এই ধরনের কাজ আমরা আগেও করেছি। আসলে এই যা শিখেছি এইগুলোই মনে করেন আস্তে আস্তে আরও এক্সপার্ট হবে। এই আর খেয়াল করেন, আমরা আরেকভাবে দেখি। আমরা গুগলে কয়েকটা কমন লোগোগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে পাতা টাতা অ্যাড করেছে, এগুলো আপনি লোগো করে তারপর হচ্ছে পাতা গুগল থেকে ডাউনলোড করে ওইগুলো এখানে অ্যাড করতে পারবেন। এগুলো পরবর্তীতে দেখা, মানে গুগল থেকে ডাউনলোড করে ভেক্টর অ্যাড করার এই বিষয়গুলো পরবর্তীতে দেখাবো আমি। আচ্ছা এই ধরনের লোগো কিভাবে বানানো যায়? এই গ্রেডিয়েন্ট কালার নেওয়াটা আপনাদের দেখানো হয়নি। আমি এই লোগোর মতো একটা লোগো বানিয়ে দেখাই। এটা ক্রপ ইমেজ করছি, শুধু এই নিচেরটার মতো একটা ডিজাইন করে দেখাবো। খেয়াল করেন এই যে এই ডিজাইনের মতো একটা ডিজাইন কিভাবে করা যেতে পারে। এখানে মাঝখানে এখানে যা লেখা আছে ওইটার বদলে আমি এটা নিচ্ছি।
এখানে মনে হয় JL লেখা, হ্যাঁ JL লেখা। এখন এরকম সার্কেল একটা নিয়ে সার্কেলকে আবার এভাবে কিভাবে কাটা যেতে পারে ওইটা একটু দেখাই। এটা মিডিল অ্যালাইন করে নিলাম, নেওয়ার পরে একটু বড় করছি, একটা সার্কেল নিচ্ছি, নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করছি, করে এটাকে স্ট্রোকে কনভার্ট করছি। স্ট্রোকটা থিকনেস একটু মোটা করে নিচ্ছি। এবার এটাকে আরও ছোটো করব, কারণ যাতে এইগুলা বৃত্তের বাইরে দেওয়া যেতে পারে। এই পজিশনে রাখছি, ঠিক আছে। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই মাঝখানে কীভাবে কাটা যেতে পারে, এটা কীভাবে কাটা যায়। এটা তো আমরা দেখেছি হচ্ছে সিজার টুল দিয়ে কাটা যায়, তাই না? কিন্তু দুই পাশে মাপটা নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা তো একটা ফন্ট, তাই না, লেখা। আমি চাইলে এই ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারছি, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে এখন শেপ করতে চাই, শেপ বলতে নর্মাল অবজেক্ট করে ফেলতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই ফন্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তাহলে এখন আর এর ফন্ট চেঞ্জ করা যাবে না, এটা এখন শেপ হয়ে গেছে। এবং এটাকে এখন ইরেজার বা অন্যান্য জিনিস দিয়ে আমি রিমুভ করতে পারবো। দেখছেন, এই যে রিমুভ হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসছি। এবার এই যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকটা এখন আমি ফিল কালারে কনভার্ট করি এখানে ক্লিক করে, তাহলে তো ভরাট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এটা এই অবস্থাতেই থাকবে, কিন্তু এটা ফিল কালার হবে। এটা কিভাবে সম্ভব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এই দেখেন, এটা এখানে ক্লিক করছে, এখানে দেখা যাচ্ছে এটা স্ট্রোকে রয়েছে। আমি যদি এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন এটা এখন ফিল কালার হয়ে গেছে। মাঝখানে যে দাগটা ছিল ওইটা নাই, এখন এটা হয়ে গেছে ফিল কালার। এইবার দুইটাই এখন ফিল কালার হয়ে গেছে, তাই না? এখন যেটা করতে হবে, এইটাকে ধরবো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এরপর দেখেন আমি ইচ্ছা মতো মোটা করে নিতে পারি, এখানে কতটুকু কাটবো সেটার মাপ আর কি। দেখেন, চাইলে মোটাও করতে পারি, চিকনও করতে পারি। মাউসের কার্সর এখানে রেখে মাউসের যে চাকাটা আছে ওটা ঘুরাইলে মোটা হয় উপরের দিকে, নিচে দিলে চিকন হয়। তো আমি মোটামুটি 8 রাখছি, 8 পিক্সেল। এরপর ওকে। এইবার এই অবস্থাতে শিফট ধরে আমি এই বৃত্তটাও ধরলাম, ধরে আমি এই শেপ বিল্ডার টুলে গিয়ে অলটা চেপে ধরে এটা কাটতে থাকছি। আমার উদ্দেশ্য শুধুমাত্র এইটুকু কাটা, তো কেটে গিয়েছি। এভাবে করলে কি হবে, এই যে এর একটা মাপ, এই মাপ অনুযায়ী এটা কাটলো, তাই না? এই যে একটা মাপ, এই মাপ। আর যদি আমি সিজার টুল দিয়ে কাটতাম তাহলে এইভাবে কেটে যেত, মানে এটার মাপ যোগ ঠিক থাকতো না। আর এটা দেখে মনে হচ্ছে না এটা যেমন এটা কেটেছেও সেইভাবে। আমি বোঝাতে পেরেছি কি ঘটলো এখানে? তো সব রকমভাবে আমাদের কাজ শিখতে হবে। আচ্ছা, এটা হইলো। এরপর এখানে দেখেন এই যে JRL এর পূর্ণরূপ কি? জোসেফ লিয়াম, এটা হচ্ছে ওর পূর্ণরূপ JRL এর। আর এখানে ট্যাগ লাইনে লেখা রয়েছে ফটোগ্রাফি, তার মানে যারা ফটোগ্রাফার তাদের লোগো এই ধরনের বেশি হয়, যাতে ওয়াটারমার্ক হিসেবে ধরেন একজন ফটোগ্রাফার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, এটা হচ্ছে ওয়াটারমার্ক, মানে ওই ছবির উপরে হালকা করে ছাপ দিয়ে এই লোগোটা রাখবে। আমার কথা বোঝা গিয়েছে? এই সব কারণে আর কি এই ধরনের লোগো ব্যবহার করে। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে যে সোনার রঙের মতো করে এই ধরনের গ্রেডিয়েন্ট আমরা কিভাবে পেতে পারি, এগুলো নিজে থেকেও তৈরি করা যায়। আমি একটু দেখাই। এটা আমি যদি গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব, এই যে গ্রেডিয়েন্ট হলো। এবার আমি যদি এই ডটটাতে ধরি, ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে এই যে আইড্রপার টুল আসবে। আইড্রপার টুলে কাজ আসছে না কেন? আচ্ছা, 1 মিনিট, আমি প্যানেলটা ইউজ করি। প্যানেল, এখানে কাজ হচ্ছে না, আমি গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করি। এই যে গ্রেডিয়েন্ট প্যানেল। এবার এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে আমি
এই পাশ থেকে এই গ্রেডিয়েন্টটা পিক করলাম। এরপর এই ব্ল্যাকের জায়গায় আমি এই আইড্রপার টুল দিয়ে এরকম কিছু পিক করলাম। তো এইভাবে নর্মালি আরও মাঝখানে আরও কয়েকটা কালার দিয়ে দিয়ে আপনারা গ্রেডিয়েন্ট নিতে পারবেন, এই গ্রেডিয়েন্ট কপি করতে পারবেন। কিন্তু আমি যেটা করি, আমি তো এইভাবে করি না। আচ্ছা, এটা আমি তাও দেখাই। এভাবে আপনি এই গ্রেডিয়েন্টের হুবহু করতে পারবেন কপি, কিন্তু আমার মনে হয় এই ধরনের কাজে আপনার গুগল থেকে গ্রেডিয়েন্ট ডাউনলোড করা উচিত আপনাদের। দেখেন এটা মোটামুটি চলে, হয়েছে, তাই না? এই ধরনের গ্রেডিয়েন্টই হয়েছে। এখানে আরও এটা ধরে কয়েকটাভাবে এখানে আরও কয়েকটা কালার অ্যাড করলে হয়তো আরও সুন্দর গ্রেডিয়েন্ট হবে। কিন্তু আমি যেটা করি, গুগলে আসলাম, এসে ফ্রি পিকে ঢুকবো। ফ্রি পিকে হচ্ছে আপনারা অনেক ধরনের কাজের ট্যাম্পলেট পাবেন। আমরা ভবিষ্যতে এই সাইটটা ইউজ করে বিভিন্ন ট্যাম্পলেট, ভেক্টর রিসোর্স এগুলো ডাউনলোড করব। তো এখানে আমি গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার লিখে সার্চ দিলাম। দেখেন অনেক ধরনের গোল্ডেন কালার আছে। তো আমি এটা ডাউনলোড করলাম, এই যে এটা ডাউনলোড হলো। ডাউনলোড হওয়ার পর এর ভিতরে একটা আছে জেপিজি, একটা আছে ইপিএস। আমাদের এডিটেবল ফরম্যাট হচ্ছে ইপিএস, আর জেপিজি ওপেন করলে জাস্ট ইমেজ ওপেন হবে। আমাদের দরকার এডিটেবল ফরম্যাটটা। তো আমি ইপিএসটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন এটা ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে, এটা পাশের ট্যাবে ওপেন হয়েছে। আমি যে ট্যাবে কাজ করছিলাম এই ট্যাবে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইবার আমি এটা ধরবো, কন্ট্রোল-জি। এবার দেখেন একটা একটা করে গ্রেডিয়েন্ট চেঞ্জ করবো। এখানে একটা ক্লিক করব, এটা সিলেক্ট করেছি, করে আইড্রপার টুল দিয়ে এখানে পিক করলাম। দেখেন গ্রেডিয়েন্ট কালার। এবার দেখেন পরেরটা নিব, এটা ধরলাম, আইড্রপার টুল দিয়ে এটা পিক করলাম। দেখেন এটা আরেকটু ডিফারেন্ট। এরপর এটা পিক করলাম, ঠিক আছে? এবার এটা পিক করলাম। তো এই ধরনের অনেক গ্রেডিয়েন্ট কালার আপনারা অনলাইনে পেয়ে যাবেন। দেখেন অনেক গ্রেডিয়েন্ট কালার, এখানে রিসোর্সের শেষ নেই। আপনি এখানে আমি গোল্ডেন গ্রেডিয়েন্ট কালারতে সার্চ দিয়েছি, রেজাল্ট কত এসছে দেখছেন? 20K, মানে 20,000 গ্রেডিয়েন্ট প্যানেল পেয়ে যাবেন। যে কোনো কিছুর এখানে অফুরন্ত হচ্ছে ট্যাম্পলেট পেয়ে যাবেন। তো এই ট্যাম্পলেট ইউজ করাও আমাদের শিখতে হবে। আচ্ছা, এখানে আমি যেখানে এই গ্রেডিয়েন্ট আনার এই বিষয়টা আপাতত স্কিপ থাক, এটা আপনারা বাসার কম্পিউটারে করবেন। আপাতত আমি যেভাবে বললাম, এই যে অফসেট পাত করে কেটে ফেলার বিষয়টা, এটা একটু করে দেখান। আমি কি আবার প্রথম থেকে দেখাবো? ভুলে গিয়েছেন না? এদিকে খেয়াল করেন সবাই, আরেকবার দেখাই। এটা আছে ফন্ট মোডে, তাই না? এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এটা কি হয়ে যাবে? ফিল কালার হয়ে যাবে। এটা ফিল কালার হয়ে যাবে। এবার আমি একটা বৃত্ত নিব, বৃত্তটা ছোট বৃত্ত হবে। এবার এটাকে স্টকে কনভার্ট করব, এখানে ক্লিক করে ফিল থেকে স্টকে কনভার্ট। এইবার এটা থিকনেস একটু মোটা করে নিচ্ছি, মোটামুটি মানানসই। এইবার এটা ধরবো, এটা স্টকে আছে, তাই না? প্রথম কাজ কি ছিল? ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করা, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। দ্বিতীয় কাজ, এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা। এর পরের কাজ, এটা ধরবো অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত। আচ্ছা, এটা আমি পরে যাই, আগে এটা করে দেখান, এটুকু করে দেখান সবাই, দুটাই ফিল কালার করে দেখান। ভুলে গেছেন না? করে ফেলেন, দ্রুত করে ফেলেন। আচ্ছা, প্রবলেম হচ্ছে এই ধরনের ফন্ট পাননি, তাই না? যে এটা বলতে হবে না, আমার সাথে কথা বলতে আপনারা ভয় পান না লজ্জা পান, আমি এটা বুঝিনি। বলেন যে ভাই এই ধরনের ফন্ট পাইনি। এখন এই ধরনের ফন্ট না পাইলে যেটা করবেন, এই ধরনের ফন্ট খুঁজতে একটু টাইম লাগে। আমি একদম নর্মালে দেখাই দিই। যদি একটা ফন্ট নেন, ছোট হাতে নেবেন, নেওয়ার পরে
যে কোনো একটা পেছানো হাতের লেখা নেন, নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে পেন্সিল টুল আছে, পেন্সিল টুল দিয়ে আপাতত বোঝার সুবিধার্থে এরকম করে নেন, আর এটা থেকে এরকম করে নেন। এবার এই দুইটা ধরে স্ট্রোকটা বাড়িয়ে দেন আপাতত বোঝার সুবিধার্থে। আমি জাস্ট আপনাদের এই পদ্ধতিটা বোঝানোর জন্য এটা বলছি। এটা ধরেন, গ্রেড আউটলাইন করেন, এটা ধরেন, এটা ধরেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন। এগুলো এবার গ্রুপ করে নিচ্ছি। এগুলো কিন্তু স্ট্রোকে ছিল, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, এটাও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। এবার হয়েছে সবার? হয়নি? ওই একটা যেমনি সেমনিতে একটা টেনে নেন, পেন্সিল টুল দিয়ে যেমনি সেমনি টেনে ওটা স্ট্রোক মোটা করে নেন। হ্যাঁ হ্যাঁ, বাসায় নিরিবিলি এইগুলো ফন্ট খুঁজে খুঁজে বের করবেন। দেখেন পেন্সিল টুল, শেপ টুলের নিচে, এই যে শেপার টুলের নিচে আছে পেন্সিল টুল, এটার সাহায্যে এভাবে একটা ব্যাকা ট্যাকা দাগ দিয়ে দেন, দিয়ে আমাদের মূল বিষয়টা বুঝলেই হচ্ছে। এবার এটা যখন স্ট্রোক থাকবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন, তারপর এই তিনটা আমি গ্রুপ করে নিয়েছি। এবার হয়েছে এই পর্যন্ত সবার? হয়নি এমন কেউ আছেন নাকি? হয়েছে? হয়েছে? এইবার দেখেন, খেয়াল করেন, এখানে এটা ধরলেন, এই ফন্টটা আমি তিনটা গ্রুপ করে নিয়েছি, কিন্তু একটা ধরলে যাতে তিনটায় ধরা যায়। একদম যতটুকু বলবো ততটুকু করবেন। এটা ধরলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার এটা যত মান বাড়াবো কমাবো এটা ছোট বড় হবে, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেন। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আচ্ছা দেখেন, এটা হয়েছে না সবার? কারণ আপনার লোগোটা অনেক ছোট, লোগোটা অনেক ছোট করে নিয়েছেন, এই জন্য আর্টবোর্ডের সমানে নিলে অফসেট পাতটা ছোট দেখাতো না। মানটা কমায় নেন, মান কমালে বেশি কমে যাচ্ছে। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এটা ধরেন আমি 7 পিটি নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি শিফট ধরে এটা ধরবো, শিফট ধরে সার্কেলটা ধরবো, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কাটতে থাকবো, এখানে বাড়তি অংশটুকু কাটতে থাকবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা অফসেট পাথের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করছিলাম, শেখাইছিলাম আমি অফসেট পাথ? হ্যাঁ শেখাইনি? আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এখন দেখবো অফসেট পাথ কিভাবে কাজ করে। এদিকে খেয়াল করেন সবাই, ধরেন আমি একটা স্টার নিব, এই স্টারটা খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন, এই স্টারটা আমি এর থেকে বড় একটা স্টার নিতে চাচ্ছি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা মান বাড়াইলে মূল স্টারটা হচ্ছে এই যে পাথ দেখা যাচ্ছে এইটুকু, এবার এটার মান বাড়াইলে বাড়তে থাকবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে লেখা মিটার, মিটার মানে এই যে কর্নারগুলো তীক্ষ্ণ থাকবে। আর সেকেন্ড অপশনটা আছে রাউন্ডেড, রাউন্ড,
রাউন্ড মানে কর্নারগুলো রাউন্ড হবে। এটা কিন্তু মূল যেটার উপরে অফসেট পাত করছি ওইটা কিন্তু ওইরকমই থাকবে, যেটা এক্সট্রাভাবে তৈরি হচ্ছে ওইটা রাউন্ডেড হবে। এবার লাস্ট এটা হচ্ছে বেভেলটা মাথায় এরকম কাটা থাকবে। তো আমি প্রথমে রাউন্ডেডটা এই মিটারটাই রাখছি, রেখে ওকে দিচ্ছি। দিলে কি হবে, নতুন করে আরেকটা শেপ তৈরি হবে। খেয়াল করেন, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন আমি তো চাইলে এটা Ctrl+C Ctrl+F দিয়ে একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এটা আমি বড় করব। এটা তো আমি বড় করলেই এটা হয়ে যাচ্ছে, কি দরকার অফসেট পাতে যাওয়ার? এটার প্রয়োজন আছে কি জন্য? এটার ক্ষেত্রে হয়তো মান ঠিক আছে। আচ্ছা, এটা আমি পরে উদাহরণস্বরূপ বুঝাইতে পারি। এখানে কি হয়, এর মানটা নষ্ট হয়ে যায় যখন আমি কোনো কিছু ডুপ্লিকেট করি। আচ্ছা, আমি একটা শেপ নিয়ে দেখাই, তাহলে ভালোভাবে বোঝাতে পারবো। আচ্ছা, খেয়াল করেন, আমি এটা একটা কালার দিচ্ছি, এটা অন্য একটা কালার দিই। দেওয়ার পরে Ctrl+C Ctrl+F। এবার যেটা বড় করলাম, আমি রেশিও ঠিক থাকবে, একদম সেন্টারকেও কেন্দ্র করে বড় হবে। কি ধরতে হবে? শিফট আর অল্টা ধরতে হবে। আমি দেখেন Ctrl+C Ctrl+F দিয়ে কপি নিয়ে শিফট আর অল্টা ধরে বড় করছি, শিফট আর অল্টা ধরে। এখন বলেন তো ওইটা আর এইটা কি সেম আছে? হ্যাঁ, এখানে কি বিকৃত দেখছেন আপনারা? সাইজ কি হয়েছে বলেন তো? বড় বলতে বড় তো হয়েছে, কিন্তু এইটার সেম হয়েছে এটা? হ্যাঁ, কেন হয়নি? দেখেন সাইডের থেকে বেশি মনে হচ্ছে না ডান সাইডের থেকে? আমি কিন্তু শিফট ধরেই বড় করেছি। এমনিতে এটা কিন্তু এর সমানই হয়েছে। এটার মাপ আর ওইটার মাপের রেশিও কিন্তু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অফসেট পাত করলে কি হয়। আচ্ছা, এটা আমি ব্যাকে পাঠাই এবং এটার কালার চেঞ্জ করে দেখাই আপনাদের। খেয়াল করেন, এটা লাল, এটা প্রথমে ছিল, আমি অফসেট পাত করে এই Ctrl+C Ctrl+F দিয়ে এটা বড় করেছি। এরপর এইদিকে বেশি, এইদিকে কম, তাই না? কিন্তু আমি যদি অফসেট পাত করে নিই, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, তাহলে দেখবেন এই দিকেও সেম, এই দিকেও সেম মোটা হবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। আমরা কখন অফসেট পাত নিব? যখন এরকম আমার চারিদিক থেকে সমান প্রয়োজন হবে। কিন্তু কথা হচ্ছে এইটা আর এইটার মধ্যে হচ্ছে সাইজ বা রেশিও কিন্তু নষ্ট হয়েছে। রেশিও নষ্ট বলতে ধরেন এইদিকে 10 ইঞ্চি, এইদিকে 20 ইঞ্চি। হ্যাঁ, তাহলে ডবল করলে কি হবে? 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি। কিন্তু এই যদি আপনি অফসেট পাত করেন তাহলে ওই 20-40 থাকবে না, এটার মান পরিবর্তন হবে এবং এই দিকতে বেশি হবে, এই দিকতে সেম বেশি হবে। আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদের। আচ্ছা, তাহলে অফসেট পাত কখন করব? আপনাদের আসলে এটা সরাসরি কাজ করলে আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা দেখলাম, এইবার অন্য কোনো স্টাইল দেখা যাক। এবার অফসেট পাত করেননি না কেউ? করেন দ্রুত করেন। আচ্ছা, ওইটাও করবেন, আমি আরেকটাও দেখাই দিই, একটু খেয়াল করেন। আপনারা বাসায় যেটা করবেন, ইউটিউবে সার্চ দেবেন সিগনেচার লোগো ইন ইলাস্ট্রেটর, এটাতে সার্চ দিলে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন। এক একটা মেন্টর এক একভাবে ডিজাইন করা দেখাবে। তো সব ধরনের পদ্ধতি যখন আপনার ব্রেনটে মানে আয়ত্তে আসবে আপনার, তখন দেখবেন অনেক টেকনিক শিখে যাবেন। খেয়াল করেন, আমরা এটা একটু করার ট্রাই করি, যে এখানে একটা নাম দিয়ে এখান থেকে মোটা এবং শেষের দিকে চিকন হয়েছে, এই স্টাইলটা আমরা একটু ট্রাই করি। আর এটা তো আমরা অলরেডি শিখেছি, তাই না? এই যে নিচে যেটা আছে দেখেন, আমি ইউটিউবে সার্চ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এই যে প্রথম যে স্টাইলটা, এটা আমরা অলরেডি দেখলাম, সবাই পেরেছেন, এমনকি এটাও দেখাইছি। এখন আমি এটা একটু দেখাতে চাচ্ছি, যে এটা
ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এবার একটা সার্কেল নিব, স্ট্রোকে কনভার্ট করব, এখানে ক্লিক করে। সবাই দিকে খেয়াল করেন, ওইটা বাদ দেন। এবার ওই ডিজাইনে আমরা যেটা দেখতে পেলাম যে এই পাশ থেকে মোটা হয়ে এইদিকে চিকন হয়েছে, আর এই দিক থেকে মোটা হয়ে এইদিকে চিকন হয়েছে, এই জিনিসটা আমরা এখন ট্রাই করব। তো আমাদের এই অবস্থাতে স্ট্রোক রেখে দিতে হবে। এবার সিজার টুলে যাব, যে আমি এই মাঝখানতে এখান থেকে কেটে দিলাম, আবার এখানে এসে এখান থেকে কেটে দিলাম। এইবার সিলেকশন টুলে গিয়ে আমি উপরেরটুকু ধরলাম, ধরে এই যে এখানে ক্লিক করে এই যে এটা ক্লিক করে এই যে এইটা ক্লিক করতে হবে, হোয়াইট প্রোফাইল 4, মানে এক মাথা মোটা আর এক মাথা চিকন। দেখছেন, এটা হয়ে গেল। এবার এটা করতে হবে, এটার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে এইটা, এই যে, ঠিক আছে, একদম ইজি। এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা। আর গত ক্লাসে বলছিলাম যে ট্যাগ লাইন কীভাবে দেবেন। ট্যাগ লাইন আপনারা এখানে দিতে পারেন। এটা ক্যারেক্টার প্যানেল থেকে অল ক্যাপস করে দিতে পারেন। আর মধ্যকার দূরত্ব বাড়াই দিলে এটা সুন্দর দেখায়। এই যে এটা সবাই ট্রাই করেন। যদি এরকম ফন্ট না পান, ওই এইটা বুঝলেই হবে। এই ফন্টের নাম হচ্ছে, ফন্ট আপনারা খুঁজে নেন, ফন্টের নাম হচ্ছে, এখানে আপনারা সার্চ বারে সার্চ দিতে পারেন। খেয়াল করেন, আমি একটু এটা বোঝাই দিই ফন্ট সার্চ দিবেন কিভাবে। দেখেন এদিকে খেয়াল করেন, এখানে ARI এত বড় নাম হয় না, তারপরেও এটা আমরা একটু সার্চ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করবো। আমি এটা অন্য ফন্টে নিয়ে যাচ্ছি, যে কোনো একটা ফন্টে নিয়ে গেলাম। এবার আমি একটু আগে যেটা দেখলাম ওই ফন্টটা আমি সার্চ দেবো। দেখেন এখানে সার্চ বার, এই যে এখানে এই ফন্টের এই যে ক্যারেক্টার প্যানেলের এই প্রথমটা, এখানে যা লেখা আছে এটা আমি মুছে দিলাম, দিয়ে ARI এই যে এটা আরিয়েন্ট লাইন স্ক্রিপ্ট বোল্ড, এইটা দেখছেন, ARI লিখলে চলে আসবে যদি পিসিতে সব ফন্ট ইনস্টল থাকে। এই 2-3টা যা ট্রাই করতে বললাম, সবার তো পিসি অফ হয়ে গেছিলো, আবার অন করলেন। এখন অফসেট পাতের বিষয়টা ক্লিয়ার করেন। এরপরে এই যে সিগনেচার লোগো যে 2-3 ভাবে দেখালাম, এটা একটু চেষ্টা করেন। আচ্ছা, আমরা এটা দেখলাম, এটা মোটামুটি সবাই পেরেছেন দেখলাম। এবার এই স্টাইলটা দেখানোর প্রয়োজন পড়ে না, তাই না? এটা তো আপনারা পারবেন। একটা বক্স নিয়ে জাস্ট এখানে অফসেট পাত করা হয়েছে ডান দিকে। আচ্ছা, তারপর এটাও পারবেন, এটাও পারবেন। আমি একটু ফাইবার বা অন্যান্য জায়গায় একটু দেখি। আচ্ছা, এই স্টাইলটা একটু দেখি, এটাও একটা কমন একটা স্টাইল। কপি ইমেজ, খেয়াল করেন এদিকে সবাই মনোযোগী হন। এই স্টাইলটা আমরা একটু দেখব। এখন আমি প্রথমে এখানে লেখা রয়েছে সিগনেচার, নিচে লেখা রয়েছে লোগো মেকার। তো আমি প্রথমে সিগনেচার লেখাটা লিখি। দেখেন এই লোগোগুলো অল ক্যাপস করলে, সিগনেচার লোগো অল ক্যাপস করলে খুবই বাজে দেখায়। সিগনেচার লোগো অল ক্যাপস করলে বাজে দেখায়। আমি অল ক্যাপসটা উঠাই দিচ্ছি। এরপর আমি এটা ফন্ট চেঞ্জ করব, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে স্ক্রিপ্ট ফন্ট। এবার আমি এক এক করে ফন্ট দেখতে থাকি। আচ্ছা, এখানে একটা বিষয়, এর মধ্যকার দূরত্ব 200 পিটি রয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি এটা নর্মাল করে দিই, 0 করে দিই মধ্যকার দূরত্ব।
এরপর সিগনেচার ফন্টে বা লোগোতে প্রথম অক্ষরটা বড় হাতের করতে হবে। বড় হাতের কিভাবে করা যায় দেখেন, এখানে এই প্রথমে এই যে শুধুমাত্র প্রথম এসটা সিলেক্ট করলাম টাইপ টুলে থাকা অবস্থায়, এখানে এইভাবে ড্র্যাগ করে, তো এবার শিফট ধরে এস প্রেস করলাম, তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের হলো। সিগনেচার, এরপরে নিচে লেখা যেতে পারে লোগো মেকার, এই যে এখানে লোগো মেকার লেখা রয়েছে, আর উপরে লেখা ভিনটেজ স্টাইল, আর তার নিচে লেখা মোকোফান। এবার খেয়াল করেন সিগনেচার, এখানে লেখা যেতে পারে লোগো মেকার। এটাও সিগনেচার ফন্ট, কিন্তু আমি এটা এখানে স্বাভাবিক ফন্ট দিতে চাই, তাহলে কিভাবে দেওয়া যেতে পারে, এখান থেকে এই যে ক্লিয়ার অল, এখানে ক্লিক করার পরে অপশনটা আসবে, এরপর আমি স্বাভাবিক একটা ফন্ট দিয়ে দিচ্ছি, এরপর এটা অল ক্যাপস করে দিচ্ছি, অল ক্যাপস করে মধ্যকার দূরত্ব বাড়াই দিব, যেহেতু এটা ট্যাগ লাইন। দুইশোতেও হচ্ছে না, আমি এটা 400 দিয়ে দিচ্ছি। আমি ওই ফন্টের কিছু ভেরিয়েশন আছে, আমি ওর ভিতর থেকে একটু মোটা টাইপের ফন্টটা চুজ করলাম। এটাও কিন্তু এক ধরনের লোগো, এই ধরনের লোগো হচ্ছে সেল হয়, ধরেন লোগোর নাম এরকম হয় আর নিচে ট্যাগ লাইনটা হয়। ভাই রাকিব ভাই ডিজাইন করছেন, তাহলে আপনি এখানে এসে পড়েন, আমি আপনার ডিজাইন দেখি। এখানে দেখেন এই ধরনের লোগো হচ্ছে সেল হয়, দেখেন আমি আপনাদের সরাসরি দেখাই আসলেই সেল হয় কিনা। আমি এখানে লিখেছি সিগনেচার লোগো, লেখার পরে আমি কয়েকটাতে যাই, যেমন এর হচ্ছে 5টা কাজ রানিং, এর 9টা কাজ রানিং, আমি 5টা এর কাজেই যাই। এর নাম হচ্ছে কবির, এ কোথায় বাংলাদেশ পাকিস্তানের বাসা, 2024 সেপ্টেম্বরে অ্যাকাউন্ট করেছে। তো 2024 মানে এই গত বছরের শেষের দিকে এর অ্যাকাউন্ট করা, এর ভিতরেও 70টা রিভিউ এই অ্যাকাউন্ট এই গিগে, মানে শুধু এই সিগনেচার লোগো ডিজাইন করে এই গিগের 70টা রিভিউ, এবং বর্তমানে সে তার 5টা কাজ রানিং রয়েছে, এক একটা কাজ কমসে কম $10, $15, $30। তো আমরা একটু দেখিও কী ধরনের ডিজাইন করে। এই যে সিগনেচার লোগো ডিজাইন, এখানে খেয়াল করেন এই সিগনেচার লোগো ডিজাইন, এইগুলো এই ধরনের ফন্ট পাওয়া যায়, আবার কিছুটা কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ কী জিনিস দেখেন, এই যে এই দাগটা কিন্তু মনে হয় ও নিজে হাতে থেকে লিখে দিয়েছে, এই যে এখান থেকে এই দাগটা, আর এটা হচ্ছে ও ফন্ট ইউজ করেছে। এটা দেখেন একটা কমপ্লিট হওয়া কাজ, এটা 3 দিন আগে এই কাজটা কমপ্লিট হয়েছে, এবং এটা মহিলা বায়ার, এ তো মনে হচ্ছে যে বাংলাদেশি। এই যে এটা 4 দিন আগে, ভেরি গুড, থ্যাংক ইউ, মানে ক্লায়েন্টরা কাজ শেষে প্রশংসা করে এবং রিভিউ দেয়, ওই রিভিউটা এই কাজটা করে দিয়েছে, মানে শুধু ফন্ট চেঞ্জ করা মতো। এই ফন্ট চেঞ্জ করে এই যে এই দাগ একটু এক্সট্রাভাবে নেওয়া, এই দাগগুলো আপনি যদি এর উপরে কিছুদিন ডিজাইন করতে থাকেন, এই দাগগুলো আপনার পক্ষে নেওয়া সহজ হয়ে যাবে। এই দাগ কীভাবে নেওয়া যেতে পারে, পেন টুল দিয়ে, পেন্সিল টুল দিয়ে, তাই না, তারপরে অন্যান্য টুল দিয়ে আপনি এইগুলো দাগগুলো নিতে পারবেন, বেঁকা বেঁকা দাগ। এই যে এখানে ফন্ট ইউজ করেছে, দেখেন এটা বড় হাতের অক্ষর, এটা বিটাও বড় হাতের অক্ষর, কিন্তু মাঝে এই যে AM, এই দুটা কিন্তু AN, এটা ছোট হাতের, আর এখানে এইগুলো ছোট হাতের, আর এখান থেকে এক্সট্রা হবে এই দাগটা দিয়েছে। এই দেখেন এগুলো হচ্ছে সব কমপ্লিট হওয়া কাজ, একদম সিম্পল কাজ। এবার আমরা অন্য একটা গিগ দেখি, ওইটা তো দেখলাম, এবার আমরা যে ধরনের কাজ দেখছি এই ধরনের কাজ একটু দেখি। আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা এই যে এইটা পারবেন না সবাই, এইখানে যেভাবে দেওয়া আছে এটা, এই দেখেন সির সাথে ঠ্যাং ছিল না, ও কিন্তু আলাদাভাবে এঁকে নিয়েছে পেন টুল অথবা পেন্সিল টুল দিয়ে।
দেখছেন সির সাথে এটা কিন্তু মানায় না, তারপরেও মানায় নিয়েছে এই স্টাইল করার জন্য। এই যে এসের সাথে মানিয়েছে, এসের এই ঠ্যাংটা এদিকে লম্বা করে দিয়েছে। এটা আমি আপনাদের দেখাবো কিভাবে এটা করা যেতে পারে। এই যে এরকম এক্সট্রা ঠ্যাং কীভাবে অ্যাড করা যেতে পারে। এরপর দেখেন এই ধরনের ডিজাইন আহামরি কঠিন কিছু না। এখানে দেখেন শুধু পাতা অ্যাড করেছে আর নিচে কনসালটেন্ট লিখেছে, হেলদি কনসালটেন্ট। এই যে নিচে লেখার এই লেখাটা কি লিখতে পারবেন এরকম ব্যাকা করে সবাই? হ্যাঁ, এটা কিভাবে লেখা যেতে পারে? টাইপ অনে পাথ টুল থেকে। এরপর দেখেন এখানে একটু ক্রিয়েটিভিটি খাটাইছে, এইচ না কি আছে এটা, এর সাথে এই যে গোল কি করছে, আবার এখান থেকে ডিজিটাল হাব দিয়েছে। এখানে এই যে প্লেনের একটা ভেক্টর এখানে বসিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা এবার কমপ্লিট হওয়া কাজ দেখি। এই যে এটা হচ্ছে কমপ্লিট হওয়া কাজ, এগুলো কমপ্লিট হওয়া কাজ। কোনো ক্লায়েন্ট এগুলো কিনেছে, এর কাছ থেকে ডিজাইন করিয়ে নিয়েছে। এই যে এগুলা আচ্ছা, এটা দেখেন, এই যে এটা পারবেন না সবাই? এটাও পারবেন, এই ধরনের ডিজাইন চেষ্টা করলেই পারবেন। আচ্ছা, এবার আসি একটু কাস্টমাইজ করা। আচ্ছা, আমি যেটা শুরু করেছিলাম ওইটা আগে শেষ করি। এখানে দেখেন আমি দেখাতে চাচ্ছিলাম যে এই ধরনের লোগো কীভাবে বানাবেন। এটা তো দেখলেন এই ধরনের লোগো মার্কেট প্লেসে হচ্ছে মানুষ কিনছে এই ধরনের লোগো। তো এটা আমি সাইড করলাম। এবার দেখি এইটা, এই যে এর মতো কিভাবে করা যেতে পারে। আমি একটা সার্কেল নিচ্ছি, সার্কেলের কালারটা আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। নেওয়ার পর স্ট্রোকে কনভার্ট করছি, স্ট্রোকের থিকনেস একটু মোটা করে নিচ্ছি। দেখেন এই দাগটা আমরা কয়ভাবে কাটতে পারি। আমরা তো একটু আগে দেখলাম সিজার টুল দিয়ে, এই যে ইরেজারের ভিতর সিজার টুল থাকে, এটাতে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম। এবার যদি এগুলো ধরে ধরে ডিলিট করে দিই, যে এখানে যেটুকু কাটা আছে এটুকু ধরলাম, ডিলিট করলাম, এখানে এই পাতটা ধরলাম, ডিলিট করলাম, এইভাবে কাটা যায়। কিন্তু এ কেটেছে কীভাবে? সোজাভাবে, এখান থেকে এই পর্যন্ত সোজা, এখান থেকে এই পর্যন্ত সোজা। এটা কিভাবে কাটা যেতে পারে? দেখেন আমরা সোজাভাবে কিভাবে কাটতে পারি। আমি ইরেজার টুল দিয়ে আমি অবশ্যই আগে স্ট্রোকটাকে সিলেক্ট রাখবো, এই স্ট্রোকটাকে ইরেজার টুল দিয়ে অল্টাপ চেপে ধরে এইভাবে যদি টান দিই তাহলে সমানে কেটে যাবে। এখন সমস্যা হচ্ছে যে মাঝখানে এই দাগ দুটা, এই দাগ দুইটা কীভাবে রিমুভ করব? এর জন্য চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলে, গিয়ে এখানে একটা ক্লিক করে ডিলিট করে দিলাম, এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে এর মতো হয়ে গেল। এখন যদি মনে করেন যে কর্নারগুলো এর মতো রাউন্ডেড করবেন, তাহলে কি করতে হবে? এই যে এর কর্নার কিন্তু রাউন্ডেড না, তাহলে এই স্ট্রোকে গিয়ে এই যে ক্যাপসটা অন করে দেবেন, তাহলে এর মাথাটা রাউন্ডেড হয়ে যাবে। এরপর যদি মনে হয় আপনারা এর দুই মাথা চিকন করবেন, তাহলে এইটা, ঠিক আছে। আপনাদের পিসিতে যদি এই অপশনটা শো না করে, তাহলে স্ট্রোক প্যানেলটা ওপেন করবেন, উইন্ডো থেকে স্ট্রোক, এখান থেকে শো অপশন করলাম, সব অপশন ওপেন হয়েছে। এই যে এখান থেকেও আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে একটা বিষয়, এখানে উপরে ভিনটেজ স্টাইল লিখেছে, এটা কিভাবে লেখা যেতে পারে? এরই আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি।
এবার এখানে আমি লিখবো ভিনটেজ স্টাইল। এটাকে আমি কপি করলাম অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, ওখানে আর দরকার নেই আমার। এবার এখানে টাইপ অনে পাথ তুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটা উল্টা অবস্থায় আছে, সিলেকশন টুলে গিয়ে 3 নাম্বার হ্যান্ডেলটা ধরে উল্টায় ফেললাম। এবার এখানে আরও কিছু ফন্ট রয়েছে, এই জন্য এখানে লাল হয়ে রয়েছে। এটা বের করবো কিভাবে? মাউসের কার্সর এই দাগের এখানে নিলে আরও চিহ্ন মতো হবে, তখন এটা টান দিব, ব্যাস। এবার তুলনামূলক ছোট লাগছে, একটু বড় করা যেতে পারে। ব্যাস হয়ে গেল। একইভাবে নিচেরটাও করা যেতে পারে, আমি নিচেরটা আর দিচ্ছি না, একটা দেখালে আশা করি ওইটাও বুঝে যাবেন। তো এই প্রসেসে আপনারা একটু চেষ্টা করেন সবাই, সবই দেখা জিনিস, পারা জিনিস।